নমস্কার বন্ধুরা, বং ফুডিসাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বেগুন বাহার। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই বেগুন বাহার গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এটি চটজলদি কিন্তু তৈরিও হয়ে যায়। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি এই বেগুন বাহার তৈরি করে নিচ্ছি। বেগুন বাহার বানানোর জন্য বেগুন তো লাগছেই, আর তার জন্য আমি 3টি মাঝারি আকারের বেগুন এইভাবে মোটা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু লম্বা বেগুনও ব্যবহার করে নিতে পারেন। আমার কাছে এই সাইজেরই বেগুন ছিল, সেগুলিকেই আমি এভাবে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে প্রত্যেকটি বেগুনের টুকরোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে এই বেগুন বাহার তৈরি করে নিয়েছি, তাই আপনারা কিন্তু সপ্তাহে যে কোনো দিনই এটি ঘরে বানিয়ে নিতে পারেন। সমস্ত বেগুনের টুকরোগুলিকে ভালোভাবে মেখে নেওয়ার পর এগুলিকে এভাবেই আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত, 4 থেকে 5টি ফ্রেশ নারকেলের টুকরো, 2 টেবিল চামচ ফ্রেশ টক দই, 5 থেকে 6টি কাজু বাদাম এবং 6 থেকে 7টি কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন। 2 টেবিল চামচ জল অ্যাড করে জারের ঢাকনা বন্ধ করে সবকিছু একবার একটু মিক্সিতে ঘুরিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন আমাদের পেস্টটিকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এটিকে একপাশে রেখে দিচ্ছি এবং একটি প্যানের মধ্যে অ্যাড করছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাতে আমি একটু বেশি পরিমাণেই তেলের ব্যবহার করে নিয়েছি, তবে চাইলে আপনারা একটু কম তেলেও কিন্তু রান্নাটি করে নিতে পারেন। তেল ভালোমতো গরম হয়ে এলে এতে নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনের টুকরোগুলিকে একে একে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে বেগুনের টুকরোগুলিকে উল্টে পাল্টে দুদিক থেকেই বেশ লাল হয়ে আসা অবধি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেগুন দিয়ে আপনারা হয়তো ঘরে অনেক রকমেরই পদ বানিয়ে থাকেন, তবে একবার হলেও এভাবে বেগুন বাহার ট্রাই করে দেখার অনুরোধ রইল। এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। সমস্ত বেগুনের টুকরোগুলিকে বেশ লাল করে ভেজে নামিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে যে তেল বাঁচা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে 15 থেকে 20 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা মশলার পেস্টটিকে। মিক্সির বাটির গায়ে যেহেতু অনেকটাই মশলা লেগেছিল, তাই আমি বাটিটির মধ্যে 2 টেবিল চামচ জল অ্যাড করে সেই জলে ধোয়া মশলা আমি এই প্যানের মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটিকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মশলাটিকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং আরও 1 মিনিটের জন্য সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এর মধ্যে কাজুর পেস্ট ব্যবহার করে নিয়েছি, তাই নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না, না হলে প্যানের তলায় মশলা লেগে ধরতে পারে। 1 মিনিট পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আর ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হালকা গরম জল। তবে আমি এখানে মিক্সির বাটির গায়ে যে অল্প কিছু মশলা লেগেছিল সেটিকেই জল দিয়ে ধুয়ে সেই মশলা ধোয়া জল প্যানের মধ্যে অ্যাড করে দিয়েছি। সবকিছু একবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আবারও একবার ভালোভাবে সবকিছু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলিকে। সব বেগুনের টুকরোগুলিকে অ্যাড করার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। যেহেতু বেগুনটিকে আমরা বেশ লাল করে ভেজে নিয়েছি, তাই 5 মিনিটের বেশি কিন্তু এখানে রান্না করার একদমই প্রয়োজন নেই। ফিরে আসলাম 5 মিনিট পর, আর আপনারা এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওপর থেকে তেল ছেড়ে এসেছে। তার মানেই কিন্তু আমাদের বেগুন বাহার অলমোস্ট রেডি। হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব দুর্দান্ত স্বাদের বেগুন বাহার।
আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।